সোনারাঙ্গ সেদিন হবে ভঙ্গরে ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া ও তোর সোনা সোনারঙ্গ হবে হবে ভঙ্গরে হরি হরি ও তুই সেদিন পড়ে হবি যাবে ওরে কয়লার ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া নীল আকাশে যাবে উড়ে কয়লার ধোয়া জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে রে আজে জ্বলবে অঙ্গ খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে রে যে আত্মীয় স্বজন যে বন্ধু বান্ধব এমনকি যে সন্তানকে আমি এত আপন বলে মনে করছি মা যেদিন পরমাত্মা রূপী আমার গোবিন্দ এই দেহ ছেড়ে নেমে চলে যাবে যেদিন ওই আগুনের চিতায় তোমাকে তুলে দেবে মা ওই দেহটা যখন তোমার না পড়বে ওই সংসারেরই আপন মানুষটি তোমার অঙ্গটাকে খুঁজে খুঁজে তোমার আগুন দেহটাকে আরো ভালো করে জ্বেলে তাই কত সুন্দর কথা বলছে দেখো জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে
হাত বোলাবে কে তোর তাই গৌর হরি হরি কয়লা রে তোর যাবে রে কয়লা রে সেদিন আমাদের আপন বলতে আর কেউ থাকবে না। যেদিন এই সংসার সাগর তোমাকে পার করতে হবে মা, সেদিন তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গের সাথী হবে না। সেদিন একটি বস্তুই তোমার সঙ্গে যাবে, কি জানো মা? বলছে দেখো দেখো সেদিন নাম যাবে আরে প্রাণে যাবে সে এই নামে যাবে আর এই প্রাণী যাবে যেদিন এই দেহ ছেড়ে তোমায় যেতে যেতে হবে, সেদিন নাম যাবে আরে প্রাণে যাবে সেদিন দেহ ছেড়ে সেদিন নামে যাবে আর এই প্রাণী যাবে সেদিন আমার আপন বলতে আমার কেউ রবে না। সেদিন নাম যাবে আমার আমার প্রাণে যাবে সেদিন আপন বলিতে হরি বল নিতাই গৌর হরি বল। সেদিন আপন বলিতে সেদিন আপন বলিতে আমার কেউ না
সেদিন নাম যাবে আরে প্রাণে যাবে সেদিন দেহ ছেড়ে তাই গৌর হরে হরে হবে সেদিন নাম যাবে প্রাণী যাবে এই দেহ ছেড়ে যেতে হবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে সেদিন দেহ ছেড়ে যেতে হলো হবে ধরে তাই গৌর হরে হরে প্রাণ যাবে দেহ ছেড়ে যেতে হবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে দেহ ছেড়ে যেতে হবে সেদিনই নামি যাবে আর এ প্রাণ যাবে যেদিন এই দেহ জ্বর ছেড়ে আমাকে চলে যেতে হবে সেদিন নাম ছাড়া সংসারে আমার আপন বলতে আর কেউ থাকবে না। তাই আজ ভাবনিধি গৌর হরি আমার সেই খোল করতালকে সঙ্গে লয়ে ব্রজভাবে বিভোর হয়ে আজ প্রভু পূরব লীলাকে প্রকাশ করছে। তাহলে খোল তো পাওয়া গেল মায়েরা, দেখিয়ে দিলাম। আর করতাল কোথায় আছে দেখাও দেখি, করতাল কোথায়? বাহ, খুব সুন্দর। আজ করতালগুলো কি বলে বাজছে জানো? হ্যাঁ, আজ করতাল কি বলে বাজছে শোনো, পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো আজ করতাল বলে করতাল, করতাল বলে আজ করতাল বলে আজি করতাল, করতালে বলে করতাল করে করতাল দিয়ে করতাল বলে করতাল, আজি তালে হরে হরে করতাল বলে করতাল 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 বলে করতাল, আজি করতালে বলে আজ করতাল করে করতাল দিয়ে করতাল বলে করতাল। আরে সবাই মিলে বাহু তোলো। দিয়ে করতাল বলে করতাল গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল, আজি গৌরী তোমার হলাম বলে করতালে বলে করতাল আজ গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল। গৌরী তোমার হরে 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 করতালি রে গৌরী তোমার গোলাপ বলে হরে করতালি রে গৌরী তোমার গোলাপ বলে হরে করতালি রে করতাল বলে করতাল আজি করতালে বলে করতাল করতাল বলে করতাল। করতাল বলে করতাল তাহলে আজকে করতাল কি বলছি, করে করতালি দিয়ে গৌর তোমার হলাম বলে, তাই না মায়েরা? তাহলে খোল হয়ে গেল, করতাল হয়ে গেল, তাই তো? তাহলে খোল করতাল সবাই আনা হয়েছে তো? সবাই এনেছো? তাহলে দেখি একটু সবাই মিলে হাত তোলো তো দেখি। হ্যাঁ, আমার সঙ্গে একটু খোল করতাল বাজাও দেখি সবাই মিলে। হ্যাঁ, দেখি সবাই মিলে, কে বসে থাকবে না একদম। হলুদ ধ্বনি জয় ধ্বনি দিয়ে আমার সঙ্গে বাহু তুলে তুলে দেখি, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আচ্ছা, মায়েরা এই নাম জানো তো? সবাই জানো? তাহলে একটু হাত তোলো দেখি আমার সঙ্গে, সবাই মিলে বলবে দেখি একসঙ্গে উচ্চস্বরে বলো হরে কৃষ্ণ। বাহ, এই তো। বাবা রাধে, হরি বল। আহ, আবার
হরে কৃষ্ণ বাবা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আজকে দেহ খোলার করতাল বাজিয়ে মহাপ্রভু সেই ব্রজ ভাবে বিভোর হয়েছে। তা মহাপ্রভু যখন নৃত্য করছে মা, মহাপ্রভুর পাছু পাছু কে কি নৃত্য করছে জানো? মহাপ্রভু নৃত্য দেখে আজকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পাছু পাছু নৃত্য করছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আজি মহাপ্রভুর পথে পথে নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, আমার মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদে নাচিছে, আজ গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আজ গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আজ দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে, আজ দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদে নাচিছে, আজি ব্রজভাবে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে, আজি ব্রজভাবে বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে, আজ গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ আজ নাচিছে। গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদে নাচিছে। এখন নিত্যানন্দ প্রভু ঠিক মা যশোমতী যেমন গোপালকে আগলে ডাকতো, সেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে নিত্যানন্দ প্রভু আজকে দুটি বাহু প্রসার করে নৃত্য করছে। আর নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করছে, নিতাই গৌরের নৃত্য দেখি গদাধর প্রভু ছুটে এসে মহাপ্রভুর বামে দাঁড়িয়ে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরে যখন গদাধর প্রভু নৃত্য করছে মা, আর এই গদাধর প্রভু কে ছিলেন? রাধাকান্ত ভাবের শিরোমণি হলেন গদাধর প্রভু। হ্যাঁ, সেই রাধারানীর ভাবে বিভোর হয়ে যখন গদাধর প্রভু নৃত্য করছে, শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভুকে ডেকে বলছে এই যে অপ্রভু এদিকে এসো এদিকে এসো। বাবা গদাধরকে দেখে কি মনে হচ্ছে জানো? যেন গদাধর নৃত্য করছে না। হ্যাঁ, কে নৃত্য করছে জানো? জানো, শোনো শোনো, যেন গদাই রাধা নাচিছে, হরে হরে গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, আজ মহাপ্রভুর বামে দাঁড়াই গদাই রাধা নাচিছে, আমার মহাপ্রভু ধরে আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আজ রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আজ মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাই রাধা নাচিছে, হরে হরে রাধা নাচিছে, আজ ব্রজভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, আজ গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, আজ গদাই রাধা নাচিছে, আজ গদাই রাধা নাচিছে। আমাইরা এখন গদাধর প্রভু নৃত্য করছি, শ্রীবাস পণ্ডিত নৃত্য করছি, অদ্বৈত প্রভুর মনেও আজকে খুব আনন্দ। অদ্বৈত প্রভুর মনেও আজকে খুব আনন্দ। তিনি ধেই ধেই করে নৃত্য করছে। কেন জানো? হুঙ্কার করে নৃত্য করছে। কার মতো? না শিব ঠাকুরের, ভোলানাথের মতো করে। কারণ এই যে অদ্বৈত প্রভু মা সত্যপিতা দাপর, তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব। এই কলিযুগে তিনি হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। তাহলে আজকে তার মনে এত আনন্দ কেন জানো মা? কারণ বৃন্দাবনে যেদিন গোবিন্দ রাসলীলা করেছিলেন, সেই বৃন্দাবনের সকল ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে আমার গোবিন্দ। তাই মাতা পার্বতী নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে যখন রাসমঞ্চে যাবে, ঠিক এমন সময় ভোলানাথ
তখন তার দুজন সঙ্গী ছিল মা। ভোলানাথের দুজন সঙ্গী কারা কারা বলো তো? হ্যাঁ করে বলো। আচ্ছা কারা? নন্দী আর ভিঙ্গি। ডাক দিচ্ছে নন্দী, আই ভিঙ্গি। আরে বলো মামা, ডাকছো কেন? ডাকছি কি আর সাধে? শোন, তোদের মা রোজ রোজ ওই বৃন্দাবনে কি দর্শন করতে যায়, আমি এত করে বলি আমাকে একটিবারের জন্য নিয়ে যায়। এত করে বলছি, প্রত্যেক দিন রাতে কোথায় যায় বলতে পারিস? আজ আমার মনে ইচ্ছে হয়েছে তোর মা কোথায় যায় এটা আজ আমি পরীক্ষা করব। বলে মামা তা পরীক্ষা করবে কেমন করে? বলছে সেটা খুব সহজ। হ্যাঁ, তোর একজন কাজ করবি, একজন যে মাকে একটু ব্যস্ত রাখবি, মানে মার সাথে কথা বলবি, আমি যাব বলে বায়না করবি। আর একজন যে কি করবি জানিস, মায়ের আঁচলে একটু সুন্দর করে ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। হ্যাঁ, সুন্দর করে একটু ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। আর ওই ভাঙের গুঁড়ো বেঁধে দিলে পরে ওই ভাঙের গন্ধ শুকে শুকে, হ্যাঁ, তোর মা জানতেও পারবে না। ওই ভাঙের গন্ধ শুকে শুকে মায়ের পেছন পেছন আমি চলে যাব। হ্যাঁ, কি ফোন দিয়ে এটেছে বুঝেছো মা? এখন ওই নন্দী যে কি করেছে, মায়ের সাথে কথা বলছে, আর ভিঙ্গি যে আঁচলে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। মা সুন্দর করে সেজে এখন রাসমঞ্চে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানো? বলছে দেখো দেখো, নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই, নেচে নেচে হরি হরি নেচে নেচে যাই, নেচে নেচে যাই নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। পার্বতী রাসমঞ্চে প্রবেশ করল। আর মা কি করে জানবে? মা পেছনে বাবাও এসে বলেছে। আর ভোলানাথ যেই রাসমঞ্চে ঢুকেছে, সঙ্গে সঙ্গে রাজচক্র বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র মা পার্বতীকে ডেকে বলছে, পার্বতী তুমি একটু ভালো করে দেখো তো, নিশ্চয়ই রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ ঘটেছে, না হলে আমার রাজচক্র তো থেমে যাওয়ার কথা নয়। ভালো করে খুঁজে দেখো কোথায় কোন পুরুষ এসেছে। এখন ওই পার্বতী সঙ্গে সঙ্গে কি করছে, মা খুঁজতে আরম্ভ করেছে কোন পুরুষ এসেছে। এখন ভালো করে খুঁজে দেখছে, জয়নিতা একটা চাবি পাওয়া গেছে, চাবিটা কমিটির কাছে জমা আছে, আপনাদের কারোর হলে নিয়ে নেবেন ওখান থেকে। আচ্ছা এই ললিতা, এই এদিকে এদিকে এদিকে
আচ্ছা, আমরা এতদিন ধরে বৃন্দাবনে রাস করছি, এই গোপীটাকে আগে কখনো দেখিনি, এত বড় ঘন্টা দিয়েছে। আচ্ছা, তুমি কোন গোপী গো? শ্বেত গোপী? মাথায় অত বড় করে ঘন্টা দিয়েছো কেন? এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। বাবা, খুব লজ্জা বুঝি তোমার না? তা হ্যাঁ গো, এখানে তো যতজন আছে সবাই তোমরা নারী, হ্যাঁ? তা আমাদের সবার সামনে এত লজ্জা পাওয়ার কি আছে? একমাত্র গোবিন্দ হলো আমার পুরুষ, তাহলে তার কাছে এসেছি আমরা আত্মসমর্পণ করব বলে। সেখানে তো লজ্জা থাকলে কখনো ভগবান পাওয়া যাবে না, কি মাথায় তো? কথায় বলে লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়। তাহলে তিনটি বস্তু থাকলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। তাহলে তোমার মধ্যে যদি এত লজ্জা থাকে, তুমি কি করে ভগবান পাবে? হ্যাঁ? আচ্ছা গোপী, বলি এই এদিকে এসো তো। হ্যাঁ, তুমি কোথায় থাকো গো? পাহাড় পর্বতে থাকো? কৈলাসে থাকো? আচ্ছা বলি, তোমার গা থেকে এত সুগন্ধ বেরাচ্ছে গো? ছাই কোম্পানির পাউডার মেখেছে, ওর জন্য গন্ধ বার হচ্ছে। কি কোম্পানির পাউডার দিয়েছো? ছাই কোম্পানি? ছাই কোম্পানির পাউডার দিয়েছো? নিজস্ব কোম্পানির পাউডার। আচ্ছা গোপী, বলছি শোনো, এদিকে এসো। এত লজ্জা থাকলে ভগবান পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ভোলানাথ মানে অত বড় করে ঘন্টা দিয়েছে তোমার, কারণ ভগবান দেখলে তা থাকতে দেবে না। সঙ্গে সঙ্গে পার্বতীকে ডেকে বলছে, এই যে পার্বতী, একটা কাজ করো, যে তুমি ঘন্টাটা তুলে দেখো তো কোন গোপী এসেছে। এখন পার্বতী ছুটে গিয়ে যেই না একেবারে ঘন্টাটা তুলে দিয়েছে, কি ভোলানাথ, তুমি আমাকে অনুসরণ করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছো। ছি 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 ছি, এখন আমি গোবিন্দের সামনে মুখ দেখাবো কি করে? হ্যাঁ? সঙ্গে সঙ্গে ভগবান ক্রধান্বিত হয়ে বলছে, মহাদেব, এত বড় স্পর্ধা তোমার, তুমি জানো না রাস মঞ্চে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। চলে যাও, চলে যাও বলছে, তুমি চলে যাও। যেই না বলেছে, দেবাদিদেব মহাদেব ছুটে এসে ভগবানের চরণটাকে জড়িয়ে ধরল। প্রভু, আজ বৃন্দাবনে তুমি সকল গোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে দয়াময়। দেখো প্রভু, আর শুধু আমার দেহটা পুরুষ বলে আজ আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব দয়াময়। আজ বৃন্দাবনের সকল ব্রজ গোপীর মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে। বলো বলো, আমার অপরাধটা কোথায় প্রভু? অপরাধ তোমার কোথাও নয় মহাদেব। তুমি জানো না রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। আজ আমি তোমার বাসনা পূর্ণ করতে পারবো না, তুমি চলে যাও। দেবাদিদেব মহাদেব ভগবানকে ডেকে বলল, বেশ দয়াময়, আজ যে রাসলীলা তুমি আমাকে দর্শন করতে দিলে না, শুনে রাখো প্রভু, আগত কলিযুগে এই বৃন্দাবনের গোপন রাসলীলা আমি ভক্তের দ্বারে দ্বারে প্রকাশ করে দেব। তাই মাগো, সেই বৃন্দাবনের রসমাধুর্য গোপনে লীলা রাসলীলা এই কলিযুগে হলেও মধুর মধুর হরিনাম সংকীর্তন, যে সংকীর্তন প্রচার করেছিলেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ এই কলিযুগের যিনি অদ্বৈতাচার্য, যিনি সর্বপ্রথম এই সংকীর্তনকে জগৎ জীবের দ্বারে প্রকাশ করেছে। জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম তিনি মিলিয়েছিলেন। তাহলে মাগো, আজ সেই অদ্বৈতাচার্য প্রভু শ্রীবাস পণ্ডিত সকলকে সঙ্গে লয়ে ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার সে পূরব লীলাকে প্রকাশ করছে। তাই মহাজন পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, বাসুদেব ঘোষ করই বিনা ঘোষে করে করই বিলা রস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ। আজ রস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ। আজ রস রস গোড়া চাঁদ করিলা
যে করিল আজে করিল অজে প্রকাশে করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল অজে বৃন্দাবনের গোপন হরি হরি বল ধরে আরে বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল অজে বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল আজ অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশে করিল অজে অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশে করিল অপ্রকৃত ব্রজ লীলা প্রকাশ যে করিল ব্রজ ভাবে বিভোর হয়ে প্রকাশে করিল অজে ব্রজ ভাবে বিভোর আজ হয়ে ভাবি নিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর অজে ভাবিনীতি গৌর হরি ব্রজ ভাবে বিভোর অজে ভাবিনীতি গৌর হরি ব্রজ ভাবে বিভোর অজে ভাবিনীতি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল প্রকাশ যে করিল বাসুদেব ঘোষতা হয়ে করাই বিলাস রাস রসগরা চাঁদ করিলা প্রকাশ জয় রাধে।